ورسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় জাত, সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, যে মহান রব্বুল আলামিন যাকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রব্বিয়তকে প্রকাশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবচেয়ে নিজের প্রিয় বানিয়েছেন, প্রিয় বলে আখ্যায়িত করেছেন, কাছে ডেকেছেন, কাছে রেখেছেন, এবং সেই দাতের সদকায় আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক দাত, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, আগমন, জন্ম, শুভ বিলাদতের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল মাস। এই দাত কেমন দাত, ইনি কেমন নবী, ওনাকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন, কেমন রফাআত দিয়েছেন, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সম্মান বাড়িয়েছেন। আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে সূরা আলাম নাশরাহ এর মধ্যে ইরশাদ করছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মর্যাদা, মর্তবা, রফাআতকে আমি বুলন্দ করেছি। জবাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী রফাআতকে, মর্যাদাকে বুলন্দ করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা কেমন দিয়েছেন, যদি আমরা একটু ইতিহাসকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাই, আমার নবীর যারা পূর্বপুরুষ ছিল, আমার নবীকে যাদের নসল দিয়ে, যাদের বংশ দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ তাদেরকেও আমার নবীর সদকায় সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়েছেন। আরো জবাব বলেন না সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দিয়েছেন? আমরা একেবারে আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমার নবীর কয়েক পুরুষ থেকে যদি আলোচনা করি, যেমন আমার নবীর দাদার আব্বাজান ছিলেন আমর হিসাবে যিনি পরিচিত ছিলেন, উনি ছিলেন আমার আপনার নবীর দাদাজানের আব্বাজান। আমর হিসাবে 4 সন্তান ছিল। একজনের নাম ছিল সাঈদ, আরেকজনের নাম ছিল আসাদ, আরেকজনের নাম ছিল নদরা, আরেকজনের নাম ছিল শাইবা। এই শাইবা ছিল আমর হিসাবে সবচেয়ে ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান। যে শাইবার জন্ম হয়েছে তার নানার বাড়িতে। আসাদ, সাঈদ এবং নদলা, এই 3 জনের জন্ম হয়েছে দাদার বাড়িতে। আর শাইবা যিনি, ওনার জন্ম হয়েছে নানার বাড়িতে। এই শাইবা যার কথা বলছি, ইনি পরবর্তী সময়ে আব্দুল মুত্তালিব হিসাবে জগৎবাসীর কাছে পরিচিত লাভ করেছে। সুবহানাল্লাহ। কারণ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার আব্বাজান, ইনি শাইবার জন্মের পরে, অর্থাৎ আব্দুল মুত্তালিবের জন্মের পরে কিছু কাল পরে উনি ফিলিস্তিনি ব্যবসা কাজের জন্য যান। ওই ফিলিস্তিনের মধ্যে ব্যবসার কাজে গিয়ে উনি সেখানে মারা যান। শাইবা অর্থাৎ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার নানার বাড়িতে লালিত পালিত হন। এরপরে ওনার চাচা মুত্তালিব যিনি, উনি যখন প্রাপ্তবয়স্ক হন, তখন মুত্তালিব উনি হিসাম আপনার আব্দুল মুত্তালিবকে উনি নিয়ে আসেন মক্কা নগরীতে। যখন মক্কা নগরীতে নিয়ে আসছেন, ওনার নাম ছিল সাইবা। ওনার নাম ছিল কি? সাইবা। আব্দুল মুত্তালিব কেন হলো? এটার পিছনে একটা রহস্য রয়েছে। ওনাকে যখন ওনার চাচা মুত্তালিব যখন ওনাকে নিয়ে আসছেন, তখন নিয়ে আসার সময় ওনাকে সবাই ভাবলেন, মক্কা নগরীর লোকেরা ভাবলেন যে এটা মুত্তালিবের ছেলে বা মুত্তালিবের দাস। তখন তো গোলাম প্রথা ছিল। ভাবছেন যে ওনাকে হয়তো ক্রয় করে নিয়ে এসেছে মুত্তালিব, সেজন্য সবাই সমুচ্চরে বলতে লাগলো যে ইনি আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের দাস। এরপর থেকে এই শাইবার নাম আব্দুল মুত্তালিব হিসাবে জগৎবাসীর কাছে পরিচিত লাভ করে। যাই হোক, এই শাইবা অর্থাৎ আব্দুল মুত্তালিব, ওনার ছিল 10 সন্তান, 10 সন্তান এবং 6 মেয়ে। কিতাবের মধ্যে এসেছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে 11 জনের কথা এসেছে, কোন কোন সিরাত গ্রন্থের মধ্যে 13 জনের কথা এসেছে। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত এটাই যে আব্দুল মুত্তালিবের আপনার সন্তান ছিল 10 জন, মেয়ে ছিল 6 জন। এই 10 সন্তানের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ, যিনি ছিলেন আমার আপনার নবীর আব্বাজান। এবার ওই যে আব্দুল মুত্তালিবের বাবা,
কাবাগরের মধ্যে তৎকালীন সময়ে হজের প্রথা ছিল, মানুষরা হজ করার জন্য কাবাগরে আসতো। এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের বানানো ঘর, এবং ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে কাবাগরে হজ করা এটা মুসলিম জাতির জন্য ফরজ ছিল। এখন কাবাগরে যখন হজের মাস আসতো, ওই হজ এবং ওমরা করার জন্য দূর দূরান্ত থেকে যখন মানুষরা আগমন করত, এই মানুষদেরকে পানি এবং তাদেরকে খাবার খাওয়ানো এই দায়িত্বটা নিয়েছে আব্দুল মুত্তালিবের বাবা। ইনি কি করতেন, কাবাগরের যারা লোক ছিল, কাবাগরের দূর দূরান্ত থেকে যারা হজ করার জন্য ওমরা করার জন্য আসতেন, তাদেরকে নিজের হাতে পানি পান করাতেন এবং নিজের টাকা খরচ করে ওই হাজিদের জন্য রুটিকে আপনার ভেঙে ভেঙে রুটিকে টুকরো টুকরো করে দুধের মধ্যে মিক্স করে সেই খাবারটা হাজিদেরকে পরিবেশন করতেন, হাজিদেরকে খাওয়াতেন। দেখুন, তৎকালীন সময়ে আমার নবী যারা বংশধর ছিলেন, পূর্বপুরুষ ছিলেন, তারা কেমন নেককার, পরহেজগার, মুত্তাকি, খোদার প্রেমিক ছিলেন, রবের প্রেমিক ছিলেন, এবং রব্বে তাআলার মুহাব্বত ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিলেন। এত বড় একটা বংশধর, কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে, তিনি হাজিদেরকে নিজের হাতে পানীয় পান করাচ্ছেন, আবার নিজের অর্থ করে সম্পদ খরচ করে হাজিদের জন্য রুটির মধ্যে আপনার দুধের মধ্যে রুটিকে মিক্স করে সেগুলো হাজিদেরকে পরিবেশন করাতেন। সুবহানাল্লাহ। এই জন্য এইটা আগেকার যুগের প্রথা ছিল, রীতিনীতি ছিলেন। চিন্তা করে দেখুন, এই জন্য আমরা কোনো শুভ অনুষ্ঠান, কোনো ভালো কাজ হলে আমরা মানুষকে মিষ্টিমুখ করাই, এটা সুন্নত। আবার দেখা যায় সেই আমার নবীর বংশধরদের থেকেও এর রেওয়ায়েতটা, প্রচলনটা আল্লাহ তাআলা করিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, এরপরে এই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীতে আসলেন, এই দাদার যে দায়িত্ব, বাবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নিজে পেলেন। এবার ইনিও সেই কাবাগরের রক্ষক, উনিও ওই কাবাগরের দেখাশোনা করতেন এবং হাজিদেরকে পানি পান করাতেন এবং রুটিকে টুকরো টুকরো করে ওনার বাবার মতো উনি হাজিদেরকে খাবার খাওয়াতেন, খাবার পরিবেশন করতেন। এই আব্দুল মুত্তালিবের যে 10 সন্তান ছিল, এর মধ্যে একজনের নাম কি বললাম? আব্দুল্লাহ, যিনি আমার আপনার নবীর আব্বাজান। এখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একদিন স্বপ্ন দেখাচ্ছেন যে উনি জমজম কূপ যেটা রয়েছে সেটা দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে এটার মধ্যে মাটি পড়তে পড়তে ওইটা একেবারে ভরাট হয়ে যাচ্ছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাচ্ছেন যে, হে আব্দুল মুত্তালিব, জমজম কূপ, যে জমজম কূপ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইলের সদকায় আল্লাহ যে জমজম কূপের ব্যবস্থা করেছেন, সেই জমজম কূপ ভরাট হয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিবকে আল্লাহ স্বপ্ন যুগে বলছে, আব্দুল মুত্তালিব, সেই জমজম কূপটা আবার খনন করো। আব্দুল মুত্তালিব প্রথম দিন স্বপ্ন দেখলেন, দেখার পরে একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমাকে কোন কূপ খনন করার জন্য বলছে, আমি কি খনন করব? আবার দ্বিতীয় দিন আল্লাহ একই স্বপ্ন দেখালেন আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিবকে বলেন, ও আব্দুল মুত্তালিব, আমার জমজম কূপটা ভরাট হয়ে যাচ্ছে, তুমি একটু ওইটা খনন করার ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ আমাকে এটা কি বোঝাতে চাচ্ছেন? আব্দুল মুত্তালিবের বুঝে আসছে না। আবার তৃতীয় দিন আল্লাহ একই স্বপ্ন দেখালেন। এবার আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে কাবাগরের পাশে, মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহ যে জমজম কূপ সৃষ্টি করলেন, সেই জমজম কূপ ভরাট হয়ে যাচ্ছে। আল্লাহ আব্দুল মুত্তালিবকে ইশারা করছে, আব্দুল মুত্তালিব, ওই ভরাট হয়ে যাওয়া কূপটা খনন করে তুমি সর্বশ্রেষ্ঠ মানবের রূপ দান করো। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ যেভাবে স্বপ্ন দেখালেন ইসমাইলকে জবাই করার জন্য, আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালেন জমজম কূপকে আবার পুনর্নির্মাণ করার জন্য। কেমন মিল দেখেছেন আল্লাহ। এরপরে আব্দুল মুত্তালিব যখন সেই কূপ খনন করার জন্য যায়, তখন কুরাইশ বংশের যারা প্রভাবশালী লোকেরা ছিল, এরা নড়ে চড়ে উঠল। এরা এককভাবে আব্দুল মুত্তালিবকে সেই কূপ খনন করতে দিচ্ছে না। এরা বলছে, আব্দুল মুত্তালিব, যদি তুমি জমজম কূপ খনন করতে চাও তাহলে আমাদেরকে সহ রাখতে হবে, তুমি এককভাবে সেই কূপ খনন করতে পারবে না, কারণ তুমি এককভাবে সম্মানিত হতে পারবে না। আরবের তৎকালীন সময়ের লোকের একটু হিংসুক প্রকৃতি ছিল। এখন ইনারা দিচ্ছেন না। আব্দুল মুত্তালিব বলছেন, না, আল্লাহ আমাকে এককভাবে স্বপ্ন দেখিয়েছেন,
আল্লাহ আমার থেকে সেই কাজটার আঞ্জাম নিতে চাচ্ছেন, অতএব আমি আব্দুল মুত্তালিব একা করব, কুরাইশ কারো থেকে আমি সাহায্য নিব। এভাবে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব একটা মান্নত করলেন যে আল্লাহ, যদি আমাকে এককভাবে এই কূপ খনন করার দায়িত্বটা যদি আমার উপর অর্পিত হয়ে যায়, কুরাইশরা যদি এই কাজে আমাকে বাধাগ্রস্ত না করে, তাহলে আমার যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমার যদি 10টা সন্তান আল্লাহ দুনিয়ার বুকে পাঠায়, সেই 10 সন্তান যদি দুনিয়ার বুকে আসার পরে প্রাপ্তবয়স্ক হয়, আমি আব্দুল মুত্তালিব সেখান থেকে এক সন্তানকে আল্লাহর জন্য কাবাগরের জিম্মাদার হিসাবে, কাবাগরের খিদমত হিসাবে তাকে মান্নত করে দিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এটা মান্নত করলেন, সাথে সাথে কুরাইশদের অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিলেন। কুরাইশরা আর বাধা দিচ্ছে না। আব্দুল মুত্তালিব নিজের বড় সন্তানকে নিয়ে সেই কূপ নিজেই খনন করলেন। সেই কূপ খনন করতে গিয়ে তরবারি পেলেন এবং সেখানে 2টা হরিণের বড় বড় স্বর্ণের হরিণের 2টা মূর্তি পেলেন। এরপরে সেখানে লৌহবর্ণ, অর্থাৎ তখনকার লোকেরা যুদ্ধের জন্য যে পোশাক ইউজ করত, লোহার কাপড়, সেই কাপড়গুলো পেলেন। এবার আব্দুল মুত্তালিব সেই তরবারিগুলাকে আপনার পুড়ে সেগুলাকে ছাই করে, যেহেতু তামার বা লোহার পিতলের এরকম তরবারিগুলা ছিল, সবগুলাকে উনি পুড়িয়ে ওইগুলাকে কাবাগরের যে সামনে যেটা মাঠ ছিল, সেই মাঠের মধ্যে উনি সেটাকে আপনার টাইলস হিসাবে বা আপনার ম্যাচ হিসাবে সেটাকে কি করলেন, তৈরি করে দিলেন। আর যে 2টা স্বর্ণের হরিণ পেলেন, সেই 2টা স্বর্ণ হরিণকে কাবাগরের সামনে আপনার যেখানে দরজা, যেখানে কাবাগরের ঢোকার যে গেট, সেই গেটের মধ্যে রাখলেন। এরপরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জমজম কূপকে পুনরায় পরিষ্কার করে সেখান থেকে পানি আবার বের করা শুরু করলো। এদিকে দুনিয়ার মধ্যে আব্দুল্লাহর জন্ম হলো। আব্দুল্লাহর বয়স যখন 25 বছরে উপনীত হলো, আব্দুল মুত্তালিব সেই সময়ে সবচেয়ে উঁচু বংশ আব্দে মান্নাফ বংশের আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহর বিবাহ দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এবং আপনার আমিনা রাদিয়াল্লাহু বিবাহ হওয়ার পরে এরপরে ওই আব্দুল মুত্তালিব যে নিয়ত করেছেন যে আমার সন্তান 10টা থেকে যে কোনো এক সন্তানকে আমি কাবাগরের খাদেম বানাবো, এখন সেই সময়টা এসে গেল। আব্দুল মুত্তালিব এখন চিন্তা করলেন কোন সন্তানকে উনি কাবাগরের খাদেম বানাবেন। এটা নিয়ে উনি সংশয় সন্দেহের মধ্যে পড়ে গেলেন। এরপরে কি করলেন, আব্দুল মুত্তালিব একটা লটারির ব্যবস্থা করলেন। ওই লটারির মধ্যে যার নাম আসবে তাকে কাবাগরের খাদেম হতে হবে, এরকম একটা পরামর্শ 10 সন্তানদের থেকে নিলেন। 10 সন্তান সবাই বাবার কথায় রাজি হয়ে গেলেন, আব্বাজান আপনি যে সিদ্ধান্তটা দেন সেটা আমরা মানতে বাধ্য। লটারি দেওয়া হলো, আল্লাহর কি মর্জি, সেখানে 10 সন্তানের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর নামকে নির্বাচিত করলেন। সুবহানাল্লাহ। কাবাগরের খাদেম যেমন তেমন লোক দিয়ে বানাচ্ছেন না আল্লাহ। কাবাগর কত পবিত্র ঘর, সম্মানিত ঘর, মর্যাদার ঘর, সেই ঘরের জিম্মাদারি তো আল্লাহ যাকে তাকে দিতে পারেন না। আল্লাহ এমন শখসিয়তকে দিলেন, আব্দুল্লাহর নাম সেখানে উঠে গেল। এখন আব্দুল মুত্তালিব আর দ্বিধা করলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হতে পারে, সেটা ভেবে আব্দুল্লাহকে উনি কাবাগরের খাদেম বানানোর জন্য এরাদা করলেন। এখন সবে মাত্র বিবাহ হলো, কিভাবে আব্দুল মুত্তালিবকে আব্দুল্লাহকে কিভাবে কাবাগরের খাদেম হিসেবে বানিয়ে পাঠিয়ে দেওয়া যায়। এখন ভাইদের মধ্যে একটা কৌতূহল, সবার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। এরপরে সিদ্ধান্ত হলো যে এই মান্যতটাকে পূরণ করার জন্য তৎকালীন সময়ে একটা বিধান ছিল, যদি কেউ মান্যত পূরণ করতে না পারে তাহলে তার পরিবর্তে এমন একটা সিস্টেম করতে হবে যে ওই মান্যতকে এক জায়গায় রাখতে হবে, আরেক জায়গায় 10টা উট রাখতে হবে, আবার লটারি দেওয়া হবে। এই লটারির মধ্যে যতক্ষণ ওই মান্যত এর বিপক্ষে অর্থাৎ আব্দুল্লাহর বিপক্ষে গিয়ে 10 উটের নাম উঠবে না, উটের নাম যতক্ষণ উঠবে না ততক্ষণ উটের সংখ্যা বাড়তে থাকবে। এখন লটারি দেওয়া হচ্ছে, এক জায়গায় আব্দুল্লাহর নাম রাখা হলো, আরেক জায়গায় 10 উটের নাম রাখা হলো। এখন লটারি দেওয়ার পরে দেখা গেল যখন ওই কাগজটা নেওয়া হচ্ছে তখন আব্দুল্লাহর নাম আসলো। এখন ওই যে সিস্টেম অনুযায়ী আবার 10টা উট বাড়িয়ে সেখানে 20টা উট করে আবার আব্দুল্লাহর নামে লটারি দেওয়া হলো। আবার দেখা গেল সেই জায়গায় আব্দুল্লাহর নাম। এভাবে দিতে 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 100টা উট যখন আসলো
তখন দেখা গেল যে সেইবার আব্দুল্লাহর পরিবর্তে ওঠের নাম আসলো। এবার আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলে যে তিনি 100টা উট আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আল্লাহর জন্য মক্কাবাসী সহ মক্কার আশেপাশে যত আপনার মানুষ রয়েছে সবার জন্য সেই 100টা উট সদকা করে, দান করে, জবে করে মানুষদেরকে খাওয়ানোর বা পরিবেশন করার ব্যবস্থা করবেন। এরপর 100টা উট জবে করা হলো, ওই 100টা উট খাওয়ানো হলো মানুষদেরকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কাবাগরের খাদেম হওয়া থেকে বেঁচে গেলেন। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসার জন্য উনি যখন দূরে গেলেন, আমার নবী সবেমাত্র 6 মাস তখন গর্ভে, আমিনার গর্ভে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আল্লাহর মর্জি মোতাবেক আব্দুল্লাহ শাহাদাত বরণ করলেন, মারা গেলেন। তো প্রিয় হায়াদিন, এটা বুঝাতে চাচ্ছিলাম যে এই যে লং ইতিহাস, আল্লাহ যে আব্দুল মুত্তালিবের বাবা হিশাম, এগুলোর মাধ্যমে কাবাগরের জিম্মাদারি এবং এগুলোর মাধ্যমে এই ঘটনাগুলো যে ঘটালেন, এই সব কিছুর পিছনে আমার নবীর আবির্ভাব, আমার নবীর আগমনের একটা ধারাবাহিকতা বা আমার নবীর আগমনের একটা বার্তা সেখানে লুকায়িত ছিল। সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে তো আল্লাহ যেমন তেমন বংশধর দিয়ে পাঠাতে পারেন না। আমার নবীকে চাইলে বাংলাদেশ দিয়ে পাঠাতে পারতেন, আমার নবীকে চাইলে ভারত দিয়ে পাঠাতে পারতেন, আমার নবীকে চাইলে ইউরোপ কোনো কান্ট্রি দিয়ে পাঠাতে পারতেন, আমার নবীকে চাইলে আমেরিকার মতো দন্নাট্য একটা উন্নয়নশীল দেশে ওই রকম জায়গায় আমার নবীকে পাঠাতে পারতেন। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তেমন জায়গায় পাঠান নাই, এমন জায়গায় পাঠালেন যেই জায়গার মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানে এবং সম্ভ্রান্ত আল্লাহ ভক্তওয়ালা মানুষদের নসল দিয়ে আমার আপনার নবীকে পাঠানোর জন্য আল্লাহ মক্কাকে সিলেক্ট করলেন। মক্কার মধ্যে কুরাইশ বংশকে সিলেক্ট করলেন। সেই কুরাইশ বংশ থেকে আব্দুল মুত্তালিবের মাধ্যমে, আব্দুল্লাহর মাধ্যমে আমিনার গর্ভ দিয়ে আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। সুবহানাল্লাহ। যেমন তেমন জাত দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। এর আগে যদি আমি আরো যাই, আপনাদেরকে যদি এর আগে যারা আমার নবীর পূর্বপুরুষ ছিল তারাও এক একজন এক এক ক্যাটাগরির আমার নবীর বংশধর ছিলেন। যেমন তেমন নয়, আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত কাবাগরের জিম্মাদারি যারা পালন করে এসেছেন তাদের মাধ্যমে আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার নবী নিজেই বলছেন, খারাজতু মিন লাদুন আদম মিন নিকাহি গায়রি সিফাহিন। আমাকে আল্লাহ এমন জাত দিয়ে বের করেছেন যে জাতের মধ্যে কোনো প্রকার বিবাহের মধ্যে কোনো ত্রুটি ছিল না। বিবাহের মধ্যে কোনো ত্রুটি, অর্থাৎ আমার নবী বোঝাতে চাচ্ছেন আল্লাহ আমাকে এমন নসল দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে নসলটা ছিল পুরো পবিত্র, যারা সম্ভ্রান্ত, যারা বংশধর ছিল, উঁচু মাপের ছিল, নেককার ছিল, কাবাগরের জিম্মাদার ছিল। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে যেমন তেমন বংশধর দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠান নাই। ইতিহাসগুলো আরো যদি আপনি আলোচনা পর্যালোচনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যদি আপনি ধারাবাহিকভাবে সিরাত গ্রন্থের মধ্যে যেভাবে আমার নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন বা আমার নবীর নসল সম্পর্কে যেভাবে এসেছে, আমার আপনার নবীকে আল্লাহ এমন বংশধর দিয়ে পাঠিয়েছেন যেই বংশধররা এক আল্লাহর বিশ্বাসী ছিল, সিজদাকারী ছিল, যেমন তেমন কাউকে সিজদা দিতেন না, একমাত্র রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করনে ওয়ালা ব্যক্তিদের নসল দিয়ে আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সে আদম সফিউল্লাহ থেকে একেবারে আব্দুল্লাহ পর্যন্ত এই বংশধরগুলো যদি আপনি আলোচনা করেন, আব্দুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কখনো কাবা ঘরের অভ্যন্তরীণ যে 360 মূর্তি ছিল এই 360 মূর্তিকে কখনো সিজদা করেন নাই, তাদের কাছে গিয়ে কখনো কোনো ফরিয়াদ করেন নাই, প্রার্থনা করেন নাই। আব্দুল্লাহর নাম সেজন্য আব্দুল মুত্তালিব নিজেই রেখেছেন। আব্দুল্লাহ মানে এক আল্লাহর যিনি উপাসক, এক আল্লাহর যিনি প্রার্থনাকারী, এক আল্লাহর যিনি ইবাদতকারী, সেজন্য আব্দুল্লাহর নাম আমার আপনার নবীর দাদাজান আব্দুল মুত্তালিব নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা দেখলেই বোঝা যায় আমার আপনার নবীর আব্বাজান কি এক আল্লাহর বিশ্বাসী ছিল নাকি মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজারী হলে নাম হতো আব্দুল উজ্জা। কেন? এবার আসুন আমি বলি। আমার আপনার নবীর আব্বাজানের এক ভাই ছিল আবু লাহাব। আবু লাহাব নাম শুনছেন না? কথা বলেন না, শুনছেন না? কোরআনে কারীমের একটা সূরা আল্লাহ নাযিল করেছেন আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবু লাহাবের নাম ছিল, আসল নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাবের নাম কি ছিল আসল নাম? আব্দুল উজ্জা। এবার কম্পেয়ার করেন,
আমি কি বললাম? আব্দুল মুত্তালিবের 10 সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান ছিল কয়টা? 10টা। হামজা, আব্দুল্লাহ, আব্বাস, আবুল আহাব। এই 10 সন্তানের মধ্যে আবুল আহাবের নাম ছিল আব্দুল উজ্জা, আর আমার আপনার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। তা একজনের নাম আব্দুল উজ্জা, আরেকজনের নাম আব্দুল্লাহ, কেমনে হয়? আব্দুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আব্দুল উজ্জা শব্দের অর্থ হচ্ছে উজ্জার বান্দা। তা আব্দুল মুত্তালিবকে আরবি বুঝতো না? কথা বলেন না। আব্দুল মুত্তালিবকে আরবি বুঝতো না? আরবের লোক ছিল না, আরবি ভাষায় পণ্ডিত ছিল না। এমন পণ্ডিত ছিল যে আপনি ইতিহাস পড়লে দেখতে পাবেন, আরবের লোকেরা কথা বললে সেই কথা, তৎকালীন সময়ের আরবের যে লোকেরা ছিল, ইনারা কথা বললেই সেই কথাটা কবিতা হয়ে যেত। সুবহানাল্লাহ। বাগী ছিল, কথার পণ্ডিত ছিল। কথা বললেই সেটা কবিতা, কথা বললেই সেটার মধ্যে রূপা যেন স্বর্ণ চড়ছে, এমন অবস্থা তাদের। এমন লোকেরা যারা আরব ভাষার প্রতি, আরবি ভাষার প্রতি যারা দক্ষতা ছিল, তারা শিক্ষা দীক্ষায় অনেক উঁচু ছিল। এই আরবের লোকদের মধ্যে আব্দুল মুত্তালিব, তার এক সন্তানের নাম রাখছে আব্দুল উজ্জা, আরেক সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। পার্থক্যটা কোথায়? পার্থক্য তো ওই জায়গায় আব্দুল মুত্তালিব জানতেন যে আব্দুল উজ্জা ইনি আমার নবীর বিরোধীকারী হবে, আর আব্দুল্লাহর গর্ব দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ। তো কেমনে জানেন? প্রশ্ন জাগে না? জানেন, কারণ হচ্ছে আব্দুল মুত্তালিবকে আল্লাহ এমন এমন স্বপ্ন দেখাতেন, এবং উনি যখন ইহুদি খ্রিস্টান যারা প্রার্থী গির্জায় যখন যেতেন, তারা বলে দিত, আব্দুল মুত্তালিব তুমি যেমন তেমন ব্যক্তি নও, তোমার নসল দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে আখিরি নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসে পাক যদি আপনি পড়েন, ফাসাইসুল কুবরা এই গ্রন্থ যদি আপনি পড়েন, এখানে 17 ঊর্ধ্বে হাদিস এসেছে। ইহুদিরা মুসলিম বিরোধী হওয়ার পিছনে অন্যতম এক কারণ হচ্ছে তারা আগে থেকেই জানতো আমার নবীর আবির্ভাব সম্পর্কে। আমরা যেভাবে কোরআন পড়ে ইমাম মাহাদি যে আসবে, আমরা আলেমরা সেটা যেমন জানি, আপনারা যেমন জানেন ইমাম মাহাদির আবির্ভাব হবে, সেটা আপনারা জানেন না? কথা বলেন না, জানেন না? ইমাম মাহাদি আসবে, আবার ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার মধ্যে আসবে, সেটা আপনারা জানেন না? এখন এসেছে? কথা বলেন, এখন এসেছে? ইমাম মাহাদি সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবুল মাহাদি নামক একটা অধ্যায় এনেছে। আবু দাউদ শরীফের মধ্যে বাবুল মাহাদি নামক একটা অধ্যায় এসেছে, যেখানে ইমাম মাহাদি কেমন হবে, সূরত কেমন হবে, উনি কিভাবে আসবেন, কার বংশধর দিয়ে আসবেন, কেমন হবে, কিরকম হবে, দেখতে শুনতে কেমন লাগবে, সব কিছুর বিবরণ একেবারে হাদিসে পাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বর্ণনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই আপনি যদি হাদিসগুলো পড়েন, ইমাম মাহাদি সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। অনুরূপভাবে তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী কেমন হবে, কেমন জাত হবে, কেমন বংশধর দিয়ে আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, আমার নবীর বংশধররা কেমন হবে, সব কিছুর বিবরণ তাওরাত, জবুরে, ইনজিলের মধ্যে আল্লাহ আমার নবীর আগমনের আগে তাদেরকে বার্তা হিসেবে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য তাওরাত পড়ে, জবুর পড়ে, ইনজিল পড়ে তারা জানতে পারে আমার নবী কিভাবে দুনিয়ার মধ্যে আসবে, আমার নবী কোন বংশধর দিয়ে আসবে। এই জন্য যখনই কোনো পাদ্রীর কাছে আব্দুল মুত্তালিব যেত, আব্দুল মুত্তালিবের দেখার সাথে সাথে বলে দিত, আব্দুল মুত্তালিব তুমি যেমন তেমন জাত নও, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবে, ওই সন্তানের মাধ্যমে আল্লাহ তোমার গর্ব দিয়ে এমন এক জাতকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতিমুল মুসলিমিন, যিনি শাফিউল মুযনিবিন, যিনি দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়ে সমস্ত জুলুম, ব্যভিচার, অত্যাচার, অনাচার, অবিচার সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে সেই নবী দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়ে দুনিয়ার মধ্যে আবার নতুন করে শান্তি প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আমি সিদ্দিক আকবরের একটা হাদিস বলি, সিদ্দিক আকবর নিজেই বলছেন আমার নবী নবুয়ত প্রকাশ করেন নাই এখনো। সিদ্দিক আকবর তো আমার নবীর বন্ধু ছিলেন, আমার নবীর সাথে শৈশবকাল থেকে আমার নবীর একেবারে সাথী ছিলেন। তো সিদ্দিক আকবর এক পাদ্রীর কাছে গেলেন। সিদ্দিক আকবরও কখনো কোনো আপনার মূর্তি পূজারী, কাবা ঘরের মধ্যে কাবা ঘরের যত আপনার মূর্তি ছিল এগুলোকে কখনো সিজদা করেন নাই, কখনো মূর্তি পূজারীকে গিয়ে সিজদা করেন নাই, তাদের কাছে গিয়ে কোনো কিছু ফরিয়াদ করেন নাই। সিদ্দিক আকবর এক রবের
এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকতেন এবং এক নবীর আবির্ভাবের জন্য অপেক্ষমান থাকতেন। এই সিদ্দিক আকবর যখন এক পাদ্রীর কাছে গেল, ওই পাদ্রীর কাছে যাওয়ার সাথে সাথে সিদ্দিক আকবরকে ডেকে কাছে বসালেন। হাদিসের মধ্যে আসছে সিদ্দিক আকবর কাছে গেলেন, কাছে যাওয়ার পরে সিদ্দিক আকবরকে বলছেন তোমার নাম কি? সিদ্দিক আকবর নিজের নাম বললেন, নিজের বাবার নাম বললেন, নিজের দাদার নাম বললেন। সিদ্দিক আকবরের এই নামগুলো শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন। এবার জিজ্ঞাসা করছেন তুমি কি কুরাইশ বংশ থেকে এসেছো? তখন বলছে হ্যাঁ আমি কুরাইশ বংশ থেকে এসেছি। তোমার বাড়ি কি মক্কার পাশে? হ্যাঁ মক্কার পাশে, কাবাগরের একেবারে সন্নিকটে। বলছে যে কাবাগরের পাশে তোমার গড়, তোমার বাবার নাম অমুক? হ্যাঁ আমার বাবার নাম অমুক। তোমার সাথে কি ছোটবেলায় এমন একটা ঘটনা ঘটেছে যে তুমি মূর্তি আপনার কাবাগরে গিয়ে ওই মূর্তিদেরকে পাথর নিক্ষেপ করেছে, এমন কোনো ঘটনা ঘটেছে? তখন আবু বকর বলছে হ্যাঁ হ্যাঁ আমি এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছে। তখন বলছে আচ্ছা তোমার একটু কাপড়টা খুলো। আবু বকরকে বলছেন কাপড়টা খুলো। আবু বকর আশ্চর্য হয়ে গেছে, এত কিছু জিজ্ঞাসা করছে। হয়তো আমি ওই যে মূর্তিকে পাথর মেরেছি সেজন্য আমাকে হয়তো কতল করা হবে, মেরে ফেলা হবে, এটার বই উনি কাপড় খুলছেন না। তখন ওই পাদ্রী বলছেন না না আবু বকর তুমি ভয় পেও না, আমি আসলে সবকিছু মিলিয়ে দেখলাম তুমি ওই ব্যক্তি, কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা যদি মিলে যায় তাহলে তুমি হবে সেই ব্যক্তি। তখন আবু বকর আরেকটু কাঁপড়ে গেলেন, ইনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? বারবার রিকোয়েস্ট করার পরে আবু বকর বাধ্য হলেন কাপড় খোলার জন্য। উপরের কাপড় খুললেন, খোলার সাথে সাথে দেখলেন যে ওনার একটা তীর ওনার শরীরের মধ্যে আছে। ওই পাদ্রী দেখার সাথে সাথে বললেন আনতা ওয়া হুয়া ওয়া রাব্বিল কাবা, ওই কাবাগরের কসমকে বলছি, ওই কাবাগরের রবের কসমকে বলছি, আমি যে সন্দেহ করলাম যে ব্যক্তি সম্পর্কে সেই ব্যক্তিটা তুমি আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর বলছে এগুলো কি বলছে, এটা কি বলছে? তখন এবার পাদ্রী বলছেন তুমি এমন এক জাতের বন্ধু হবে যে জাতকে এখনো দুনিয়ার বাসে এখনো চিনতে পারেন নাই। তুমি এক জাতের বন্ধু হবে, আল্লাহ তোমাকে এমন এক জাতের বন্ধু বানাবেন, আল্লাহ তোমার মাধ্যমে প্রথমে হাসরের ময়দানে জান্নাতকে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। তোমাকে সাথী বানাবেন। সিদ্দিক আকবর তোমার উপাধি হবে, তুমি আবু বকর হবে, তুমি আতিক হবে, তুমি সেই নবীর তুমি সাথী হবে। শুধু দুনিয়ার সাথী নয়, কবরের তুমি সাথী হবে, কিয়ামতের ময়দানে হাসরেও তুমি তার সাথী হিসাবে উঠবে। সুবহানাল্লাহ। এই পাদ্রী কথা শুনে সিদ্দিক আকবর কাঁপড়ে গেলেন, কি বলছে এগুলো? হ্যাঁ বলছে এক মুহাম্মাদের আবির্ভাব হবে, মুহাম্মাদের আগমন হবে। না জানি সিদ্দিক গো, আমি তোমাকে দেখে বুঝে পেলাম যে ওই মুহাম্মাদের আগমন ঘটে গিয়েছে, ওই মুহাম্মদ দুনিয়ার মধ্যে এসে গিয়েছে। আল্লাহ জানে যদি আমাকে সেই মুহাম্মদ পর্যন্ত আসা পর্যন্ত, তার নবুয়ত দাবি করা পর্যন্ত আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে আমি তার হাতের মধ্যে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ। এগুলো হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আসে। হাসাইসুল কুবরা, আপনি হাদিস গ্রন্থ এখানে সবগুলো হাদিস এসেছে, এটা যদি পড়েন আপনি দেখবেন এখানে সব কিছু বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবী, আল্লাহ তাআলা আমাদেরকে চিনার এবং সেই নবীকে মানার আমাদেরকে সেই তৌফিক নসিব করুক, আমিন। আমি কোরআনে কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম, আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের উপর দয়া করেছে, তোমাদের উপর রহম করেছে। কেন? তোমাদের মধ্যে থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নবীকে পাঠিয়ে আল্লাহ তোমাদেরকে কেমন মর্যাদা দিয়েছেন জানো? আল্লাহ নিজেই বলছে কুনতুম খায়রা উম্মতি, আমি তোমাদেরকে সেই নবীর সদকায় সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তর করেছি। আর সেই নবী কাল কিয়ামতের ময়দানে আমাকে, আপনাকে, আপনার মতো গুনাহগার, বদকার, পাপী, নাফরমান বান্দাদেরকে সুপারিশ করে, গুনাহগার বান্দাদের জন্য সিজদায় পড়ে আমাকে আপনাকে সুপারিশ করা ছাড়াই যেই নবী জান্নাতে প্রবেশ করবে না, যেই নবী এক কদম সামনে আগাবে না, আমার আল্লাহকে বলবে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলছে হাসর বানিয়েছে, কিয়ামত সংগঠিত করবে আল্লাহ নিজের জন্য নয়, রুবুবিয়তের জন্য নয়। আল্লাহ নিজে বলছে আমি হাসর বানাবো আমার নবীর জন্য। আমার নবী নিজেই বলছে আল্লাহ আমাকে স্পেশাল অনেকগুলো নাম দিয়েছে, এর মধ্যে একটা নাম হচ্ছে আনা হাসিরুন। আল্লাহ কিয়ামত বানাবে আমি নবীর জন্য। আমি নবী কেমন, আমার মর্যাদা কেমন, রাফাত কেমন, আমাকে আল্লাহ কেমন তাজিম দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন, সেটা দেখানোর জন্য জগৎবাসীকে আল্লাহ কিয়ামত মানাবেন, হাসর করবেন। অথচ সেই নবী আপনার
আরশের পাশে গিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে গিয়ে মাথাকে ঝুঁকিয়ে সিজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো। আমার নবী বলবেন লা আরফা রাসি, হে আল্লাহ আমি আমার মাথাকে উত্তোলন করব না যতক্ষণ আমার উম্মতকে আমাকে দিয়ে না দিবে, আমার উম্মতকে আমার হাতে সুপর্দ করে না দিবে, হে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি মাথা উত্তোলন করব না। সেই আখিরি নবী কামলি বলা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে মর্যাদাবান বানিয়েছে। সেই মর্যাদা পেয়ে শুকরিয়া আদায় করা উচিত নাকি উচিত নয়? কথা বলেন না, উচিত কি উচিত নয়? আমার আল্লাহ নিজে বলছেন এই শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের যদি যথার্থ কদর না হয়, যথার্থ শুকরিয়া না হয়, তাহলে আমি পাকড়াও করব। আর যদি শুকরিয়া আদায় করা হয়, আমি তোমাদের সেই শুকরিয়া আদায় স্বরূপ তোমাদের মর্যাদা, তোমাদের রফাআতকে আমি বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর মর্যাদা, রফাআতকে, শুকরিয়া, সেই নিয়ামত পেয়ে কদর করার আমাদেরকে সেই তৌফিক নসিব করুক, আমিন। সেই নবীর রফাআত, মর্যাদা, মর্তবা, সেই নবীর আগমনে শয়তানের মতো দুঃখ প্রকাশ না করে আল্লাহ আমাদেরকে শরীয়ত সম্মতভাবে সেই নবীর আগমনে শুকরিয়া স্বরূপ খুশি উদযাপন করা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুক, আমিন। শরীয়তের মধ্যে থেকে গান বাজনা, বিভিন্ন নর্তকী, মহিলা বেপর্দা হয়ে মহিলাদের ছাড়া শরীয়ত সম্মতভাবে যত ওয়ে আছে, আল্লাহ নিজে বলে যে যত ওয়ে আছে, যত মাধ্যম আছে, তুমি নামাজ পড়ে পারো শুকরিয়া আদায় করো, তুমি নাচ পড়ে পারো শুকরিয়া আদায় করো, তুমি মাহফিল করে পারো শুকরিয়া আদায় করো, তুমি মানুষকে খাবার খাওয়াতে পারো শুকরিয়া আদায় করো। যে মাধ্যমে শুকরিয়া আদায় করো না কেন, সেই আপনার খুশিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার সেই তৌফিক নসিব করুন, আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 29 আগস্ট 25 শুক্রবার আপনার গহিরা কামিল জামে মাদ্রাসা থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে আজিমুস শান মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে স্বাগত র্যালি উদযাপিত হবে সকাল 8টা থেকে। আপনাদেরকে এই র্যালি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দাওয়াত প্রদান করেছে, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন।